আজকের এই ভিডিওটিতে এই অধ্যায়ের কিছু সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন নিয়ে আলোচনা করছি। তাহলে দেখো এই অধ্যায়ের প্রথম সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন। 1 নম্বর, একটি বৃত্তাকার ক্ষেত্রের ব্যাসার্ধের দৈর্ঘ্য 10% বৃদ্ধি করলে বৃত্তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পায় হিসাব করি। ধরি ব্যাসার্ধ সমান r একক, অতএব ক্ষেত্রফল সমান কি হবে? পাই r স্কয়ার বর্গ একক, তাই তো? ব্যাসার্ধ বৃদ্ধি বলেছে 10%। সমান আর ঠিক আছে। তাহলে বর্ধিত ব্যাসার্ধ কত হলো? এতটা বাড়লো, এতটা ছিল, তাহলে বর্ধিত ব্যাসার্ধ অতএব বর্ধিত ক্ষেত্রফল সমান অতএব ক্ষেত্রফল বৃদ্ধি। প্রথমে ক্ষেত্রফল ছিল পাই r স্কয়ার, বেড়ে হলো এটা, তাহলে ক্ষেত্রফল কতটা বৃদ্ধি পেল? এগারোর স্কোয়ার 121 মাইনাস 100 r স্কোয়ার বাই হচ্ছে 100 বর্গ একক সমান হচ্ছে পাই r স্কোয়ার 21 বাই 100 বর্গ একক সমান পাই r স্কোয়ার ইন্টু 21%। 100টা উঠে পার্সেন্টেজ হলো, চিহ্ন দিলাম। কি হলো উত্তরটা? অতএব ক্ষেত্রফল
21% বৃদ্ধি পায়। বা লিখতে পারো শতকরা 21 বর্গ একক বৃদ্ধি পায়। চলে এসেছি 2 নম্বর কোশ্চেনে। একটি বৃত্তাকার ক্ষেত্রের পরিসীমা 50% হ্রাস করলে বৃত্তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল শতকরা কত হ্রাস পায় হিসাব করি। চলে আসছি 2 নম্বর সমাধানে। ব্যাসার্ধটা ধরে নিয়েছি। ঠিক আছে, তার পরিধি কি হতে হবে? ক্ষেত্রফল কত হবে? পরিধি হ্রাস পাবে, বলে দিয়েছে অঙ্কে পরিধি পরিসীমা হ্রাস পাবে, অর্থাৎ পরিধি। সবাই বুঝতে পারলে কিভাবে হলো? এটাকে আমি একটু সাজিয়ে নিচ্ছি। 2 পাই r/2 একক। তাহলে ব্যাসার্ধ কত হলো? ঠিক আছে, তাহলে নতুন বৃত্তের ক্ষেত্রফল বের করব। r² মানে r/2 সমান পাই r²/4 বর্গ একক। এবার দেব ক্ষেত্রফল কত হ্রাস পাবে।
সমান 3/4 পাই আর স্কোয়ার বর্গ একক। শতকরা কত হ্রাস পাবে? ক্ষেত্রফল শতকরা হ্রাস পাবে চার 25-এ কাটবে, 25 3 75 হবে, 75। তাহলে বৃত্তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল 75% হ্রাস পায়। চলে এসেছি 3 নম্বর প্রশ্নে। একটি বৃত্তাকার ক্ষেত্রের ব্যাসার্ধের দৈর্ঘ্য r মিটার। অন্য একটি বৃত্তাকার ক্ষেত্রের ব্যাসার্ধের দৈর্ঘ্য কত হলে তার ক্ষেত্রফল প্রথম বৃত্তের ক্ষেত্রফলের x গুণ হবে তা হিসাব করে দেখি। প্রথম বৃত্তের ব্যাসার্ধ ধরে নিয়েছি r মিটার, তার প্রথম বৃত্তের ক্ষেত্রফল কত হবে? পাই আর স্কোয়ার বর্গ মিটার। প্রশ্নানুসারে বলেছে দ্বিতীয় বৃত্তের ক্ষেত্রফল, মানে অন্য আরেকটি বৃত্তের ক্ষেত্রফল, যেটাকে আমি দ্বিতীয় বৃত্ত ধরেছি, সেটি প্রথম বৃত্তের ক্ষেত্রফলের থেকে x গুণ বেশি। দ্বিতীয় বৃত্তের ব্যাসার্ধ আমি ধরে নিয়েছি ক্যাপিটাল R, তাহলে পাই ক্যাপিটাল R স্কোয়ার সমান প্রথম বৃত্তের ক্ষেত্রফল ইন্টু এক্স। ক্যাপিটাল R সমান r√x, তাহলে কী হলো? দ্বিতীয় বৃত্তের ব্যাসার্ধ r√r x মিটার। দেখো 4 নম্বর প্রশ্ন। 3 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার ও 5 সেন্টিমিটার বাহু বিশিষ্ট ত্রিভুজের পরিবৃত্তের ক্ষেত্রের ক্ষেত্রফল কত হিসাব করি। আমরা দেখছি 5 স্কোয়ার সমান 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার। তাহলে এটা থেকে আমরা কি দেখতে পাচ্ছি? ত্রিভুজটি একটি সমকোণী ত্রিভুজ, যার অতিভুজ হচ্ছে 5 সেন্টিমিটার। তাহলে আমরা সমবিন্দু সংক্রান্ত উপপাদ্যতে পড়েছি, তাহলে পরিবৃত্তের সমকোণী ত্রিভুজ হলে অতিভুজের মান বাই 2 হলো পরিবৃত্তের ব্যাসার্ধ, ঠিক আছে, সমান 2.5 সেন্টিমিটার। তার পরিবৃত্তের ক্ষেত্রফল কত হবে? পাই আর স্কোয়ার বর্গ সেন্টিমিটার। 22 7, 25/10, 25/10। 10 কেন হলো? দশমিক, একটা সংখ্যার আগে দশমিক, তাই নিচে 10 হলো, দশমিক তুলে দিয়েছি। গুণ করে দেখবে, এখানে কাটবে, 2 11 22, 2 5 10, 5 5 25, 5 2 10, 5 5 25। তাতে ক্যালকুলেট করে হবে 275/14 সমান হবে 19.914 বর্গ সেন্টিমিটার। তাহলে পরিবৃত্ত ক্ষেত্রের ক্ষেত্রফলটা কি হলো? 19.914 বর্গ সেন্টিমিটার। দেখো 5 নম্বর প্রশ্ন। সমবেদ বিশিষ্ট একটি টিনের পাত থেকে 3টি বৃত্তাকার চাকতি কেটে নেওয়া হলো। বৃত্তাকার চাকতি 3টির ব্যাসের ও দৈর্ঘ্যের অনুপাত 3:5:7 হলে তাদের ওজনের অনুপাত কত হিসাব করে দেখি। ধরি 3টি চাকতির ব্যাস যথাক্রমে 3x একক, 5x একক, 7x একক, ঠিক আছে। তাহলে প্রথম চাকতির ক্ষেত্রফল কি হবে? সমান 22 7 ইন্টু 3x/2 ইন্টু 3x/2 বর্গ একক।
তাহলে দ্বিতীয় চাকতির ক্ষেত্রফল কত হবে? দ্বিতীয় চাকতির ক্ষেত্রফল সমান 22/7 ইন্টু 5x/2 ইন্টু 5x/2 বর্গ একক। তৃতীয় চাকতির ক্ষেত্রফল কত হবে? তৃতীয় চাকতির ক্ষেত্রফল সমান 22/7 7x/2 7x/2 বর্গ একক। ঠিক আছে, ধরে নিচ্ছি প্রতি বর্গমিটার পাতের ওজন ডব্লু একক। ডব্লুতে ওয়েট হয়, ওয়েট মানে ওজন, তাই ডব্লু দ্বারা প্রকাশ করলাম। অতএব চাকতির তিনটির ওজনের অনুপাত তাহলে কত হবে? এই যে ক্ষেত্রফল ইন্টু ওয়েট ডব্লু, ক্ষেত্রফল ইন্টু ডব্লু, ক্ষেত্রফল ইন্টু ডব্লু। দেখো 22/7 সবটি থেকে কেটে গেল, এক্স প্রত্যেকটা থেকে কেটে গেল, ডব্লু প্রত্যেকটা থেকে কেটে গেল, নিচের 4 প্রত্যেকটা থেকে কেটে গেল। তাহলে 3 3 9 থাকলো, 5 5 25, 7 7 49। তাহলে চাকতি তিনটির ওজনের অনুপাত হলো 9:25:49। কিছু হোমওয়ার্ক তোমাদের দেওয়া হলো, তোমরা এগুলি সমাধান করে আমাকে দেখিয়ে নেবে।